আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই মাদার ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমি তো খুবই ভালো আছি। কয়েকদিন আগে হয়তো একটা জিনিস এসেছে, আপনারা যদি ভিডিওটা না দেখেন তাহলে আপনারা বুঝতেই পারবেন না আমরা কোথায় যাচ্ছি। আশা করছি আপনারা না টেনে ভিডিওটা অবশ্যই দেখবেন। তো চলুন আমরা শুরু করি। তো গাইস, আমরা এখন রওনা দিতেছি সেই জায়গায় যাওয়ার জন্য। এখন আমরা রাস্তায় চলে আসছি ব্যান খোঁজাখুঁজি করার জন্য। আর এখানে আমাদের ওয়াইফাই ঠিক করতেছে, তার কোথায় যেন ছিঁড়ে গেছিল। এই যে আজকে এখনই আসলো মাত্র। আপনাদের সাথে সাথে কথা বলতে বলতে ব্যান চলে আসে না, মানে দাঁড়া করালাম। এখন আমি ব্যানে উঠবো, দেন রওনা দিব। আসলে সে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিল, যা কোটি কোটি চেয়েও মনে হয় বেশি খুশি। আর আমরা এখন ঘাটে চলে আসছি, যেখানে হচ্ছে মানে গরু বিক্রি করা হয়। আর এইটা হচ্ছে রেস্টুরেন্ট। ইয়েস, এইটাই রেস্টুরেন্টটার জন্যে আমরা এখানে এসেছি। আর রেস্টুরেন্ট কিন্তু অনেক সুন্দর করে তৈরি করেছে মাশাল্লাহ, যা ভিক্টোরিয়ার মতো একটু, তাই না? উপরের পাশটা একদম ভিক্টোরিয়ার মতনই, প্রায় অল্প গাছ আছে কিন্তু একদম ভিক্টোরিয়ার মতো না। আর আসলে কি গ্রামে কি এত পরিমাণ ভালো হয় নাকি? আর এখানে লেখা আছে ফাস্টফুড কর্নারে আপনাকে স্বাগতম। অনেক কিন্তু সুন্দর একটা জিনিস। আর এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি। তো চলুন ভিতরেটা কেমন। ওয়াও, ভিতরেটা দেখে আমার মন খুলে গেল। এত পরিমাণ সুন্দর, গ্রামে যে এত সুন্দর হবে তা কিন্তু ধারণা নেই। তো অনেকগুলো কিন্তু জিলিক বাতিও আছে এখানে, এমনকি এখানে একটা দোলনাও দেওয়া আছে। এখানে কিন্তু বার্থডে পার্টি করার জন্য ডেকোরেশন করা আছে। আপনারা চাইলে এখানে বার্থডে পার্টি করতে পারেন। তো চলুন, অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, এখন দেখি মেনু কার্ডে কি কি দেওয়া আছে। আমরা এখান থেকে অর্ডার করব চিকেন ফ্রাই আর বিরিয়ানি অ্যান্ড ফুচকা, এই তিনটাই আজকে অর্ডার করবো। আর একটা কোক দেওয়া হয়েছে। আমাদের খাবার চলে আসছে। এখানে 2 প্লেট ফুচকা অর্ডার করেছিলাম, 1 প্লেট এনেছে আর 1 প্লেট বানাচ্ছে হয়তো। আর এখানে 1 প্লেট বিরিয়ানি। আসলে দেখবো কেমন লাগে, আগে তো কখনো এখানে খাইনি, এর কারণে বেশি অর্ডার করা হয়নি। তো একরকম ভালোই ছিল। এখানে সব কিছু ভালোই ছিল, এমনকি ফুচকাটাও ভালো ছিল। আসলে এই খাবারটা খেতে হলে আমাদের টাঙ্গাইল পর্যন্ত যেতে হতো বা নাগরপুরে। তা নাগরপুরে এত ভালো খাবার মনে হয় নাই। আসলে এই জিনিসটা রেস্টুরেন্টে হওয়ার কারণে অনেক আনন্দ আমরা, আর মানুষের অনেক আনন্দ হয়েছে মাশাল্লাহ। অনেক সুন্দর করে তৈরি করেছে। আর টাঙ্গাইল কিন্তু প্রায় 50 কিলোমিটার দূরে হয়তো। আমরা এখন বিলটা দিয়ে উপরে যাব, উপরে যেয়ে কিছুক্ষণ বসে থেকে তারপর চলে যাব।
এখানকারও পরিবেশ অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ। এদিকে আর কিছু খাবা? না আমার কেন? আমি খাম ভালো লাগছে অবশ্যই অনেক সুন্দর চিকেন কষ্ট ভাত রিফা কি খাবা? চিকেন চিকেন না খায় আসছো নিচে থেকে? আরো চিকেন খাও। আরো চিকেন খাবা? ওকে। আমরা এখন যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতেছি। অনেকক্ষণ থাকছি, এখন প্রায় 2 ঘন্টার মতো থাকলাম। এখন আমরা চলে যাব। তো চলে আসছি, তার মধ্যে একটা দোকান ছিল রিফা খেলনা কোনো এর কারণে আমরা আসছি। আর খেলনাও কিনবে না, চশমা দেখছে, এখন ওই চশমা কিনবে পিঙ্ক কালার। একটু ভালো না চশমা, তাও ওইটাই কিনবে, ও ওইটাই কিনবে। মানে পিঙ্ক কালার দেখলে ওর সয়ই না, মানে পিঙ্ক কালার ওর এতটা পছন্দ। হাঁটতে হাঁটতে এমন এক জায়গায় একজন লোক ছোট মাছ বিক্রি করতেছিল। আর আমার ছোট মাছ অনেক প্রিয়, এটা আমাদের যমুনা নদীর ছোট মাছ, আমার সবচেয়ে থেকে প্রিয় মাছ এটা। আর এই মাছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যা রাতকানা রোগ কিংবা অনেক রোগের থেকে আমাদের রক্ষা করে থাকে। আর এই মাছের দাম মাত্র 100 টাকা। আমরা যতটুকু কিনেছি এই মাছের দাম মাত্র 100 টাকা। কে কিনবে না, আমার তো অনেক প্রিয়। আর আমাদের ফোনের টাকা শেষ হয়ে গিয়েছিল, এর কারণে আমরা একটু রিচার্জ করে নিলাম। রিচার্জ করা শেষ হয়েছে, এখন আমরা পেঁয়াজু, অল্প কয়েকটা পেঁয়াজু আর জিলাপি কিনে নিয়ে গেলাম। এখানে দাম এসেছে 80 টাকা। আসলে পেঁয়াজের দাম কিন্তু অনেক বেড়ে গিয়েছে। তারপরে একটা দোকানে আসলাম, দেখি কি কি পাওয়া যায়। আর দোকানে লোক ছিল না, তারপর ওই বাচ্চাটা ডেকে দিল, তারপরে লোকটা আসলো। এখন বলল যে রিফা রিদি আমার ছাতাটা চুজ করে দাও, এর কারণে আমি চুজ করে দিতেছি কোনটা কিনবে। তারপরে নিতে নিতে খুশিতে ডেং 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 করতে করতে চলে আসলো। আর আম্মুর স্কাপ টাইনা টুইনা একদম শেষ করে ফেলছে। আর আম্মু কিন্তু একদম ডেং 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 করে চলে গেছে। খুশি ছাতা কেমন দেখি? ভালো, সুন্দর। এটা কি কালার? হোয়াইট কালার। হ্যাঁ না, রেড কালার। হোয়াইট কালার তো সাদা। বোকা পারে না, সেদিন শিখাইছি তোমাকে। তুমি পারো না, ওটা খাচ্ছ কেন? তোমার এই যে চশমার স্টিকার খোলো নাই কেন? খুললে পারে লাগানো যাবে না, তো ওটা তো খুলেই পড়তে হয়, বোকা। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো টাটা, থাকবেন, খোদা হাফেজ।